মৌমাছির ভিতরে তিনটি বিজ্ঞান রয়েছে। মৌমাছি হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুন নাহাল। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 16 নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাহাল। এই মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। এই মৌমাছির যে মধু সংগ্রহ করে এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফাও দিয়েছেন। এই মৌমাছির ভিতরে ছোট্ট একটা প্রাণী, এটাকে আল্লাহ তাআলা ওহী করেছিলেন, ইলহাম দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তুমি ঘরে বাসা বানাবে, পাহাড়ে বাসা বানাবে, গাছে বাসা বানাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে তারা সেখানেই বাসা বানায়, অন্য কোথাও বাসা বানায় না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই তিনটি জায়গায় মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাসা বানাতে বলেছেন। সেখান থেকে এই পর্যন্ত মৌমাছি অন্য কোথাও বাসা বানায় না, আল্লাহর আদেশ তারা ফলো করে। সুতরাং এই মৌমাছির ভিতরে তিনটি বিজ্ঞান রয়েছে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে কেমিস্ট্রি। মৌমাছি দেখবেন যেখানে বাসা বাঁধে সেখানে মধু হয়, অনেক মধু সংগ্রহ করে। এই মধুর ওজন প্রায় 10 থেকে 12 কেজি, প্রায় 15 কেজি হয়ে যায়। তারপরও দেখবেন কখনো এই মধুর ভারে কখনো মৌমাছির যে বাসাটা সেটা খুলে পড়ে যায় না। এই যে আঠাযুক্ত একটা কেমিস্ট্রি, এটা কিন্তু মৌমাছি থেকে বিজ্ঞানটা শিক্ষা দিয়েছে। মৌমাছির ভিতরে এই আঠাযুক্ত কেমিস্ট্রি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তারা সুন্দর করে বাসাটা গাছের সাথে, পাহাড়ের সাথে, আমাদের বাড়ির কার্নিশে ঝুলিয়ে রাখে। মধুর ভারে কখনো এই বাসা খুলে পড়ে যায় না। এই কেমিস্ট্রি মৌমাছিকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। 3 নাম্বার, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটা মৌমাছির ভিতরে আছে। এখন তো ইঞ্জিনিয়াররা কত সুন্দর সুন্দর করে বাড়ি বানায়, দেখবেন মৌমাছি কত সুন্দর করে বাড়ি বানায়। 6টা কোণা বিশিষ্ট বাড়ি হয়। মৌমাছি 6টি কোণা বিশিষ্ট বাড়ি, দেখবেন ওদের যে বাসা আছে সেখানে 6টা কোণা থাকবে, এভাবে করে 6টা কোণা। এত সুন্দর করে তারা বাসা তৈরি করে। দেখবেন বাবুই পাখি বাসা তৈরি করে কত সুন্দর করে, এত সুন্দর করে বাবুই পাখি বাসা তৈরি করে। বর্তমান ইঞ্জিনিয়াররা এই বাসা করবে তো দূরের কথা, তারা এইভাবে সুন্দর করে খুলতেও পারবে না। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মেধা দিয়েছেন। এই মৌমাছি থেকে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সেটা আমরা শিখতে পারি। এবং 3 নাম্বার, মৌমাছি থেকে আমরা মেডিকেল সায়েন্স, অর্থাৎ সুস্থতার যে একটা বিষয় রয়েছে, স্বাস্থ্যের একটা বিষয় রয়েছে, এখান থেকে মৌমাছি আমাদেরকে মধু সংগ্রহ করে এনে দেয়। এই মধুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খোলেন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন্নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন, মানুষের জন্য শেফা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই অসুস্থ, পেট খারাপ হয়েছে, তাকে কি খাওয়াবো? নবীজি বললেন, মধু খাওয়াও। সে মধু খাওয়ানোর পরে তার পেট ব্যথা আরো বেড়ে গেছে। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয় না। নবীজি বললেন, আবারও মধু খাওয়াও। আবারও পেট ব্যথা বাড়ছে, আবারও মধু খাওয়াতে বলেছেন। 3বার বলার পরে নবীজি বললেন, মধুতে সমস্যা নাই, সমস্যা তোমার ভাইয়ের পেটে, তুমি আবারও মধু খাওয়াও। মধু খাওয়ানোর পরে ওই ব্যক্তি এমনভাবে সুস্থ হয়েছেন, তিনি বলেছেন, আমি আর যতদিন দুনিয়াতে বেঁচেছি কোনোদিন আমার পেট খারাপ হয় নাই। এজন্য মধু এর ভিতরে শেফা রয়েছে। তবে ভেজালটা না, অরিজিনাল মধু খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছির ভিতরে এতটা টেকনোলজি দিয়েছে, বর্তমান বিজ্ঞানরা হয়রান হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী, তার নামে একটা সূরাও দিয়েছেন। সুতরাং যে আল্লাহ মৌমাছি সৃষ্টি করেছেন, আমাদেরকে সেই আল্লাহর ইবাদত করতে হবে।